বাংলাদেশের কথা বলেছিলাম, যেখানে সকল জনগোষ্ঠী তারা এখন মাথা তুলে নিজের অধিকারের কথা বলবে। যদি কারো পছন্দ না হয় তাহলে সেটা আলোচনা টেবিলে সমাধান হবে। কিন্তু এটা খুবই লজ্জাজনক যে আজকে জুলাই অভ্যুত্থানের মাত্র 5 মাসের মাথায় আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার আমলে যেভাবে করে স্ট্যাগিংয়ের রাজনীতির উপর যেভাবে করে অনবরত ছাত্রলীগ একটা পক্ষকে মেরে আন্দোলনকারীদের মেরে নিজের মাথায় ব্যান্ডেজ লাগিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়ে যেত, একই দৃশ্যের পুনরাবৃত্তি হচ্ছে। অথচ গত 15 বছরে কিন্তু আমাদের ইন্টেলিজেন্স ফোর্সের যদি আপনারা অ্যাক্টিভিটি দেখেন, তারা কান থেকে 3 কোষের বাইশকে বাসা থেকে তুলে নিয়ে যেত, ফেসবুক অ্যাক্টিভিটি নিয়ে গ্রেফতার করে ফেলতো, প্রত্যেকটা চলাফেরার উপর কিন্তু নজরদারি চলতো। কিন্তু আজকে বাংলাদেশে কিন্তু যা তা পরিস্থিতি, কিন্তু আমাদের বন্ধু সংস্থা কোনো ধরনের অ্যাক্টিভিটি আমরা দেখতে পারি না। আপনারা এই যে সভাপতি তাদের দাবি দাওয়াগুলো যদি আপনারা দেখেন, তারা তার 7 দফা দাবি এখানে প্রেজেন্ট করেছিল এসিডির কাছে, এবং সেই 7 দফা দাবি প্রচন্ড পরিমাণে জাতি বিদ্বেষী দাবি, এবং সরকার যেভাবে করে একটা জাতি বিদ্বেষী দাবির কাছে মাথা নত করে, এবং এটার ফলে বাংলাদেশের বর্তমানে কিন্তু জাতি বিরোধী রাজনীতির একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে। যে ধরনের যদি সরকারি কাজ প্রয়োগ করে তাহলে উপরাটি অংশগুলো নানানভাবে কিন্তু সেটা সুযোগ গ্রহণ করতে পারে। তো আমরা স্পেশালি বলতে চাই যে যারা এই নতুন বাংলাদেশে এসে বা স্ট্যাম্পের গায়ে জাতীয় পতাকা লাগিয়ে সেই জুলাই অভ্যুত্থানে আমাদের যে একটা ডিজাইন ছিল যে আমরা বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে আমরা বাংলাদেশের পতাকা গায়ে বেঁধে হচ্ছে রাস্তায় হাঁটতাম, সেটাকে এখন নানানভাবে ব্যবহার করে নিজের যে এজেন্ডা শুধু বাস্তবায়নের চেষ্টা করছে। আমরা সরকারের কাছে বিশেষভাবে আবেদন জানাই যে আপনারা যদি বাংলাদেশে জাতিগত শান্তি প্রতিষ্ঠা করতে চান, আপনারা যদি আসলেই ইনক্লুসিভ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান, আপনারা যদি আসলেই দেশে সংস্কার করতে চান, তাহলে এই ধরনের কোনো এজেন্ডা আপনারা বাস্তবায়ন করতে দিবেন না। আর যারা এই ছাত্রদের উপর আমাদের বিপক্ষের উপর হামলা করেছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে যে ঘটনাটি ঘটেছে সেটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে যারা এখানে হামলা করেছে তাদের বিস্তারের কথা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।